নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি। হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। শুভ জন্মাষ্টমী, আর আজকে হচ্ছে জন্মাষ্টমীর পূজা হবে আমার বাড়িতে। তো সেই জন্য ঘরদোর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এই যে বেডশিট পেতে নিচ্ছি। সকালে যদিও ঘরদোর মোছা হয়ে গিয়েছিলো, কিন্তু এখন বেডশিটটা চেঞ্জ করছি। এখন প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। তো বেডশিটটা চেঞ্জ করছি আর হচ্ছে সব কিছু মানে পিলো টিলোগুলো সুন্দর করে গুছিয়ে নেবো, যেহেতু এই ঘরে আমার ঠাকুর থাকে। তো সেই জন্য এই ঘরটা আমার বেডশিটটা চেঞ্জ করার প্রয়োজন মনে হলো। তো আর একটু ভালো বেশ নতুন বেডশিট পাতলে মনটাও ভালো লাগে, ঘরটাও দেখতে সুন্দর লাগে। আর শুভ কাজে সবসময় হলুদ জিনিসটা বেশি প্রেফার করি আমি। তো সেই জন্য দেখো সুন্দর করে পেতে টেতে নিচ্ছি। আর সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব, তার সাথে আছে আমার গোপাল সোনার পূজা। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর আমার সাথে আমার ছোট্ট সোনাই দেখো এই যে লেগে পড়েছে কাজে, আরও একটু গোছানো গাছানোর কাজে। ও একটু বেশি পটু, কিন্তু যাই বলো ও কিন্তু অনেক কাজ করে দেয় আমার, জানো তো। আর দেখো এই যে পিলো কভারগুলো না, এতে হয় না। এই বেডশিটের সাথে যে পিলো কভারগুলো আছে, তো আমার যেহেতু এই বালিশগুলো অনেকটাই বড় বড়, এই ঘরে যে দুখানা বালিশ থাকে, তো সেই জন্য না এই বালিশগুলোতে ওই পিলো কভারগুলো হয় না, কারণ এগুলো অনেক বড় আর কি বালিশ। ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর শেষ পর্যন্ত তোমরা দেখো। এই ঘরটা গোছানোর কাজ সোনাই আর হাজব্যান্ডই করছে এখন। আর জন্মাষ্টমী তো আমরা সব গোছাচ্ছি, ক্লিন করছি। তোমরা তো দেখেইছো ওখানে আমরা বড় বড়। আজকে তো সোমবার। আর ভিডিওটা যদি পছন্দ হয় তোমরা প্লিজ 3 মিলিয়ন করে দাও, প্লিজ, ঠিক আছে? আর ওয়াচ টাইম, সাবস্ক্রাইব, লাইক সব করে দেবে। তো আমি যেহেতু রান্না করতে করতে কাজ বাজগুলো সারছি আর কি, তো রান্না বলতে সোনাই আর হাজব্যান্ডের হচ্ছে ভাত করছি, আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এইসবগুলো করছি। সকালে তো পরোটা এইসব টিফিন দিয়েছিলাম ওদের। তো একটু পরে আমি জানি না কিছু, কিন্তু বাবা ছুটি থাকলে আমার খুব সোনাই সব খেলনাগুলো ঢালবে, কিন্তু গোছানোর বেলায় বাবা গোছাবে, মা গোছাবে, জানো তো। নিজে খুব একটা গোছাতে চায় না এই খেলনাগুলো, অন্য জিনিসও গোছাবে কিন্তু খেলনাগুলো গোছাবে না। আর হাজব্যান্ড বাড়িতে থাকলে হাজব্যান্ডে গুছিয়ে গাছিয়ে দেয় আর কি। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো প্রচুর কাজকর্ম আছে, আর আমি সকাল থেকে ভিডিও এডিট করা, পোস্ট করা এগুলো তো তার সাথে ছিলই। তারপরে ঘরদোরের মানে যে কাজকর্মগুলো থাকে, বাসি ঘরদোর মোছা টোছা, সেগুলো করা হয়ে গেছে। ওদের টিফিন দেওয়া, এগুলো করতে করতে অনেকটাই এখন কিন্তু সময় পার করে ফেলেছি। এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। ওই ঘরটা যখন গোছাই তখন 11টা, সাড়ে 11টা বাজে। এখন প্রায় 12টা বাজে, জানো তো। আর দেখো পুরো ঘরটা ক্লিন করে নিয়েছি, একটু ভালো করে সোনাই করে দিয়েছে। তারপরে আমি একটু ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে আরও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিলাম। আর একবার আবার মুছেও নেব, যেহেতু ওই সামনের ঘরটা, ঠাকুর ঘরটা, ওগুলো মোছা হয়ে গেছিলো। আর এই ঘরগুলো সবগুলো আর একবার মুছে নেবো আর কি। আর দেখো এই যে হারমোনিয়ামটাও সামনের বিছানাতে রেখেছি, এখন এই বিছানায় রাখলাম হারমোনিয়ামটা। তো তারপরে সোনাইকে স্নান করে দিয়েছিলাম, আর এই যে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। হাজব্যান্ডকে সকালের যে তরকারি ছিল, কুমড়ো আলুর এই তরকারি একটু দিয়েছি, অল্প পরিমাণেই ছিল, তো দিলাম। এই দিয়ে আজকে ওরা ভাত খেয়ে নেবে। সোনাইকে আমি খাইয়ে দিচ্ছি। এবার বিকেল হয়ে গেছে, আমি এবার খেয়ে নিই, তারপর খাবার পরে আবার দেখা হবে। তো আমি খাবার জন্য আজকে তো নিরামিষ আমাদের হবে, ওই জন্য আমাদের হচ্ছে আজকে ঝাল ঝাল আলুর তরকারি। আর আমি আজকে কুমড়ো আলুর তরকারিটা নিয়ে নিই, ওটা বাবাকে দিয়েছি। আলু সেদ্ধ, ডাল, হ্যাঁ সেটা ডাল। আর হ্যাঁ ঠিক আছে। যদি না ভাত নিই তাহলে খাবো, তাই শুধু আলু সেদ্ধ। আজকে সকাল থেকে আমি চা আর বিস্কিট খেয়েই থাকবো আর কি। আর তারপরে পূজা টুজা করে খাওয়া দাওয়া করবো। তো দেখো ওদের খাওয়া দাওয়ার পরে তো আমি পুরো রান্নাঘরটা ক্লিন করে নিলাম, এবং যত সগড়ি এঁঠো বাসনপত্র ছিল সব কিছু মেজে ঘষে একদম গ্যাস ট্যাস ওভেন মুছে পরিষ্কার করে নিলাম, জানো তো। কারণ এরপরে ঠাকুরের রান্নাবান্না হবে, তো সেই জন্য আর কি গুছিয়ে গাছিয়ে এদিকে চলে এলাম ছাদে। তো আগের দিন যে সোনাইকে গানের ক্লাসে নিয়ে গিয়েছিলাম, সানডে ছিল আগের দিন, তো সেই জন্য সেই সবগুলো তো মানে সন্ধ্যাবেলায় ফিরেছিলাম, আর আজকে সকাল থেকে কাচাকুচি হয়নি। তো এখন এই বেলার সময় সেগুলো কাচলাম আমি স্নান করার আগে। আর কারণ আগের দিনে অনেক জামা কাপড় ছিল বৃষ্টির জন্য, সেগুলো শুকোয়নি। তো সকাল থেকে সেগুলো শুকিয়ে গোছগাছ করে নিয়েছি। আর কিছুটা হাজব্যান্ড স্নান করার সময় ধোয়াধুয়ি করেছিল 2-1টা জিনিস, তো সেগুলোও মিলে দিয়ে গিয়েছিল।
তো সেইগুলোর পর আমি যেগুলো কাচলাম এগুলো এখন মিলে দিলাম। আর এই যে এই মোছামুছির জিনিসগুলো এখন মেঝেতে ফেললাম, কারণ আর উপরে দড়িতে জায়গা নেই, যেহেতু ওগুলো মোছামুছি হয় আর কি, সেই জন্য মেঝেতেই রেখে দিলাম, ওগুলো অসুবিধা হবে না। কারণ অনেক জামা কাপড় যেগুলো হচ্ছে এখন এখানে না দিলে না, আর অনেকটা বেলা এখন প্রায় 3টের কাছে বাজে, তো এখন মিলে দিয়ে যাচ্ছে, হাওয়ায় এবং রোদে কিছুটা টেনে যাবে, কারণ বেশ বাইরে চকসা আছে এবং হাওয়াও হচ্ছে সুন্দর, দেখছো তো। তো সেই জন্য এরপরে আমি স্নান করব, অনেকটা বেলা। হাজব্যান্ড শুধু তাড়া দিচ্ছে তুমি তাড়াতাড়ি নাও, আর সগড়ি এটোর কাজগুলো না করে তো আমি কিছু করতে পারবো না বলো। স্নান করে নিলে তো আমার পুজোর কাজের জন্য আমি স্নান করে নিলে আবার কি গা ধোয়া যাবে, আজ সকাল থেকে এমনিতেই একটু ঠান্ডা মতো লেগে মানে মাথাটা ভার, কাঁচা জল, এই জন্য তো হাজব্যান্ডের সাথে একটু বললাম যে কেন তুমি অত তাড়া দিচ্ছ কেন। হ্যাঁ, তো হয়তো খারাপও ভেবেছে, কি করব বলো, কারণ হচ্ছে এই সগড়ি এটো কাজগুলো না করে, কাচাকুচি এতগুলো না করে আমি যে স্নান করতেই পারবো না, তারপরে ঠাকুর পূজার কাজগুলো করবো এরপরে। তো সেই জন্য দেখো অনেক কটা জামা কাপড়, তো সব কিছু এখানে দিয়ে দিলাম। আর এইগুলো না রেখে দিলে কি বলতো, পরের দিনের জন্য ফেলে রাখতে আমার তো জানোই ভালো লাগে না। তারপরে স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন গোপাল সোনাদের আমি সুন্দর করে স্নান করিয়ে দেবো। আর এই যে গোপাল সোনাদের স্নানের জলে গঙ্গা জলও মিশিয়ে দিয়েছি, আর এই দিয়ে এখন গোপাল সোনা রাধারানীকে সুন্দর করে স্নান করে দিচ্ছে, তুলসী পাতা একটা দিয়ে দিয়েছি। আর যেহেতু জন্মাষ্টমী, আজ একটু পূজাটা করতে আমার সময়ও লাগবে, সব কিছু গুছিয়ে গাছিয়ে ঠাকুরের আজকে পূজা দেব। মনটা আমার অনেক ভাল লাগছে জানো তো, স্নান করে এই পূজা দিচ্ছে এখন। কি বলতো বন্ধুরা, পূজার কাজটা না আমার ওই তাড়াহুড়ো করে করতে ভালো লাগে না, আমার হাতে সময় থাকবে, আমি সব কিছু কাজ গুছিয়ে ধীর স্থিরভাবে বসে কিছুক্ষণ সময় নিয়ে করব, আমার সেটাই ভালো লাগে। আর আমি ওই হুড়পাড় করে না পূজা অর্চনার কাজ আমি করতে পারি না, সত্যি কথা বলতে, যেটা আমি সবার সব কিছু কাজবাজ করে আমি ধীর স্থিরভাবে বসে তারপরে আমি পূজার কাজগুলো করি। হাজব্যান্ড আগের দিন ওই গিয়েছিল যে ক্লাসে, হাজব্যান্ডের ক্লাসে, ওখান থেকে গোপাল সোনা রাধারানীদের জামা হার সব নিয়ে এসেছে। আর এখানে সকালে ফুল তুলেছিল এক ঝুড়ি, সেগুলো রাখা আছে, এখানে কিনে এনেছিল, সমস্ত দিয়ে সুন্দর করে জামা কাপড় পরিয়ে গোপাল সোনা রাধারানী আর আমার কৃষ্ণ হচ্ছে রাধারানী সবাইকে সাজিয়ে গুছিয়ে নিলাম। বাজার হাট করেও এনেছে, যে ময়দা, তারপরে হচ্ছে তোমার পায়েসের চাল, সুজি, লাড্ডু, তারপরে ফল, 5 রকমের ফল, সব কিছু নিয়ে এসেছে আগের দিন বাজার করে। আর যেগুলো আজকে বাজার করা সেগুলো আজকে করেছে। আমি এখানে ঠাকুরের বাসন কোসন ধুয়ে মেজে এখানে উপর করে দিলাম, প্রদীপগুলোও গুছিয়ে গাছিয়ে নিলাম। সোনাইকে ঘুম পাড়িয়েছিলাম, সোনাই কিন্তু উঠে পড়েছে। আর এদিকে দেখো এই যে এখানে গামলার মধ্যে করে সুন্দর করে পায়েস বসিয়ে দিয়েছি। আর পেতলের গামলা তো, আর এই তেঁতুলটা আমার বাড়ন্ত হয়ে গেছে আর কি, সেই জন্য আর তেঁতুল দিয়ে মাজতে পারিনি, তো এমনি সাবান দিয়েই মেজে ঘষে নিয়েছি। আর পেতলের জিনিস একটু তেঁতুল না দিলে না কীরকম একটা দাগ কস টাইপের হয় আর কি। তো যাই হোক, ওখানে পায়েসও বসিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রায় 4টে বেজে গেছে। আর এদিকে ময়দা মেখে নিয়েছি, লুচি হবে, গোপাল সোনাদের লুচি, সুজি, তা পায়েস এইসব করে দেবো। তো হাজব্যান্ড হচ্ছে নারকেল নাড়ু এনেছে, তালের বড়া কিনে এনেছে, সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে দিয়েছে। আজকে যেহেতু হাজব্যান্ডের অফিসটা যেতে হয়নি, তার জন্য অনেকটা সুবিধা হয়েছে। বাজার হাট যেগুলো বাকি ছিল আগের দিন করা হয়নি, সেগুলো আজকে করে দিয়েছে। দেখতে দেখতে দেখো অনেকটাই বিকেল হয়ে গেছে, 5টা বেজে গেল। আর এখন একটু একটু করে তো সন্ধ্যা তাড়াতাড়ি হচ্ছে। তো তারপরে 5 রকম ভাজা করবো। এই যে দেখো বটবটি, আলু, ভেন্ডি, কুমড়ো, এগুলো সব কিছু নিয়ে নিয়েছি, একে একে করে আস্তে আস্তে করে ভেজে নিব। আর ভগবানের প্রসাদ হিসাবে যে 5 রকম ভাজা দিতে পারলে আমার বেশ ভালো লাগে। লক্ষ্মী পূজায় বলো আর এই হচ্ছে আমার গোপাল সোনাদের পূজায় বলো, ভালোই লাগে বেশ 5 রকম ভাজা, যত কিছু করা যায় আর কি। অনেকে তো কত কিছু করে, আর আমি যেটুকু পারি আমার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী ভগবানকে নিবেদন করতে পারলে ভালোই লাগে, তাই না? ওদিকে সোনাই উঠে পড়েছে, সোনাই যে জামা পরবে সেগুলো রেডি করে রেখেছে, ও আজকে ভীষণ খুশি। তো বাচ্চাদের তো এটাই আনন্দ, না ঘরে পূজা অর্চনা হলে ভালোই লাগে। আর এখানে চৌকো চৌকো করে এরকম ছোটো ছোটো আলু কেটে নিয়েছে, আলুগুলোও ভেজে নিচ্ছি, ওই 5 রকম ভাজার মধ্যে দেবো আর কি। তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে ভাজাভুজিও কমপ্লিট হয়ে গেছে, দেখো ওই ঠাকুরের কাছে রেখে দিই। আর এদিকে সোনাইও নিজের ড্রেস আপ পরে সেজে গুজে দেখো পুরো রেডি। আর এই নূপুরটা পরলো, তো এই যে দেখো সোনাইকে যে হার পরিয়ে দিয়েছি, নূপুর পরিয়ে দিয়েছি, আর বাকিগুলো জামা কাপড় পরা সবইও নিজে করে নিয়েছে। এদিকে সুজিও হয়ে গেছে, আর সমস্ত কিছু দেখো এখানে গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘরে। আর তো দুপুরে তো এই রান্নাগুলো করার আগেই তো পূজা করলাম। এখন এই পদ্ম ফুলটা হাজব্যান্ড এনেছিল, ওটা এখন ভালো করে ফুটিয়ে গোপাল সোনাকে নিবেদন করব। আর সুন্দর করে দেখো এই যে ফুল টুল দিয়ে মুকুট পরিয়ে সমস্ত কিছু দিয়ে সাজুগুজু করিয়ে নিয়েছি।
আর এখানে আজকে প্রদীপের এইটাও ধুয়ে নিয়েছিলাম মেজে, এখন নতুন সলতে করে এখানে সুন্দর করে প্রদীপ ধূপ সব জ্বেলে দিলাম। আর আমার ঠাকুরের স্থানটা কেমন লাগছে দেখো তোমরা, হ্যাঁ ভালোই লাগছে বলো, কি সুন্দর। আর এই যে শ্রীকৃষ্ণ রাধারানী এনাদেরকেও নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। চলো বন্ধুরা, এই যে 5 রকম ফল যেগুলো কেটে নিয়েছি, তো প্লেটে করে রেকাবে করে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে ভগবানকে নিবেদন করেছি। তো এরপর হচ্ছে ঠাকুরের প্রণাম মন্ত্র বলো, তারপরে কৃষ্ণের অষ্টতর শতনাম ওই বইটা ওইটা পড়েছি। তারপরে হচ্ছে ভগবানকে আরতি করা, শঙ্খ বাজানো, যেগুলো আর কি নিয়ম থাকে সেগুলো করে নিয়েছি। অন্যবারে হাজব্যান্ড পূজা করে, এবারে আর হাজব্যান্ড যেহেতু ভাত খাওয়া হয়ে গেছে তো, আর সারাদিন তো আর হাজব্যান্ড উপোস কোনোরকমভাবে থাকতেও পারবে না, তো আমিও করলাম এবারে পূজাটা। আর এখানে দেখো সমস্ত কিছু করাও হয়ে গেছে, পূজা অর্চনা হয়ে গেছে। তো হাজব্যান্ড একে একে প্রসাদ দিয়ে আসবে, আর সোনাইও যাবে আর কি বাবার সাথে। তো সোনাই যেহেতু এখন প্রসাদ খাচ্ছে, তো তাই বললাম তুমি এখন চলে যাও, আর যেহেতু মাসিমাদের দেবেন এখন, তারপরে সোনাইকে বললাম তুই আস্তে আস্তে খেয়ে তারপরে তুই পাশের বাড়ি ওই সায়নদের বাড়ি, তারপরে সীমা দিদের বাড়ি তো যখন যাবে তখন তুই যাস। ওরও খিদে পেয়ে গেছিলো আর কি। তো হাজব্যান্ড আসলো, আর এদিকে সোনাইও এই যে প্রসাদ দিয়ে একজনদের এলো, এরকম করে করে আশেপাশে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে সোনাইও গিয়েছিল। সোনায় প্রসাদ পাওয়া হয়ে গেছে, এরপরে আমি আর হাজব্যান্ড দুজনে প্রসাদ পাবো সবাইকে দেওয়ার পর। ওখানে বাবা দাঁড়িয়ে এখানে সব দিচ্ছে, এখানে কত ফল মিষ্টি, তারপর এখানে আছে কি পায়েস, ওখানে সব কী যেন বলে সুজি, ওখানে আলু ভাজা, তারপরে হচ্ছে ওখানে কুমড়ো ভাজা, লুচি, নাড়ু, বড়া আছে, তারপর এখানে সব কিশমিশ দিয়ে বানানো, কিশমিশ কাজু বাদাম। তো দেখো দুজন মিলে করছে, হ্যাঁ দেখছি। প্রসাদ বিতরণী প্রায় শেষ পর্যায়ে আর কি, আর আমরাও দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এরপরে আমরা প্রসাদ গ্রহণ করব। আজকে সারাটা দিন অনেকটাই ব্যস্ততার মধ্যে কাটলো, তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করলাম। তো এদিকে আবার ঝমঝমে টুকটাক বৃষ্টিও শুরু হয়ে গেছে, তো সোনাই সেই জন্য ছাতা নিয়ে যাচ্ছে আর কি, কারণ ও বাবার সাথে তো যাবে, তো সেই জন্য ছাতা নিয়ে যাবে। তো মোটামুটি আর একজনদের বাড়িতে দিয়ে আসলেই প্রসাদ হয়ে যাবে আর কি, তো সেই জন্য হাজব্যান্ড গুছিয়ে নিচ্ছে। তো ওই যে সোনাই যাচ্ছে দেখো, ওই যে ছাতা নিচ্ছে, কারণ টিপটাপ করে বৃষ্টিও শুরু হয়েছে। তো এবার দিয়ে সীমা দিয়ে আবার সোনাইয়ের জন্য নাড়ু তারপরে চকলেট দিয়েছে, তো সোনাই তো খুব খুশি। তো যাই হোক, আর কয়েকটা লুচি ভেজে নিলাম। আর লুচি হচ্ছে কারণ মাখা ছিল, তো গরম গরম ভেজে নিলাম। আমি আর হাজব্যান্ড দুটো করে খেয়ে নিচ্ছি। আর সোনাই পড়তে বসে গেছে, পরের দিন তো এক্সাম আছে, ওদের ওরাল শুরু হয়ে যাচ্ছে পরের দিন থেকে আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করবো না, এরপর সোনাই পড়াশোনা করবে, আর আমিও একটু রাতে ওদের খাবারটা করে দেবো, রাতে ওদের ভাত করে দেবো। তো এবার রান্নাটাও আস্তে আস্তে করে বসাবো আর কি, চলো। তো এখন এই যে সোনাইয়ের বইপত্র গোছানো হচ্ছে, সোনাইয়ের পড়াও হয়ে গেছে, বইপত্র গুছিয়ে নিচ্ছে, পরের দিন তো স্কুল আছে। তো হাজব্যান্ড ওর পেন্সিল টেন্সিলগুলো কেটে গুছিয়ে নিচ্ছে। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা, বাই বাই।